যুক্তরাজ্যের জলবায়ু কর্মসূচিকে অবৈধ ঘোষণা হাইকোর্টের। জলবায়ু কর্মসূচিকে বিশ্বজুড়ে অবিতর্কিত হিসেবে ধরা হলেও যুক্তরাজ্যে ঘটেছে ভিন্ন ঘটনা। যুক্তরাজ্যের হাইকোর্ট জানিয়েছে সরকারের নতুন জলবায়ু কর্মসূচি আইনগতভাবে অবৈধ, কারণ এটি কিভাবে বাস্তবায়ন করা হবে সে সম্পর্কে পর্যাপ্ত তথ্য দেয়নি। এর আগে ফ্রেন্ডস অব দ্য আর্থ, ক্লায়েন্ট আর্থ এবং গুড ল প্রজেক্ট এই তিনটি পরিবেশ সংস্থা জলবায়ু কর্মসূচির এই বিধিগত দুর্বলতার বিষয়ে আইনি চ্যালেঞ্জ দায়ের করে। আদালতের রায়ে বলা হয়েছে যে সরকার কেবল 2050 সালের মধ্যে নেট জিরো নির্গমনের লক্ষ্য নির্ধারণ করেছে ঠিকই, কিন্তু সেই লক্ষ্য অর্জনে কিভাবে কাজ করা হবে সে সম্পর্কে কোনো নির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করেননি। হাইকোর্ট মন্তব্য করেছেন যে সরকার কেবল প্রস্তাবিত প্রযুক্তি এবং নীতিগুলো সফলভাবে কার্যকর হবে এই আশা নিয়ে এগিয়ে চলেছে, যা আইনি মাপকাঠিতে যথেষ্ট নয়। হাইকোর্টের বিচারপতি ক্লাইভন শেলডন রায় বলেছেন, সরকারের সিদ্ধান্ত এমন যুক্তির ভিত্তিতে গৃহীত হয়েছে যা পর্যাপ্ত প্রমাণ দ্বারা সমর্থিত নয়। এই রায়ের ফলে যুক্তরাজ্য 2050 সালের মধ্যে নেট জিরো নির্গমনের লক্ষ্য অর্জনের প্রশ্ন দেখা দিয়েছে। গত বছর হাইকোর্টে সরকারের জলবায়ু কর্মসূচিকে অবৈধ ঘোষণা করেছিল, কারণ এটি লক্ষ্য অর্জনের জন্য কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেয়নি। পরিবেশ সংস্থাগুলো এই রায়কে স্বাগত জানিয়েছে। ফ্রেন্ডস অব দ্য আর্থের একজন মুখপাত্র বলেছেন, আমরা আশা করি এই রায়টি সরকারকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য জনগণের কাজ হিসেবে কাজ করবে।